এইদিকে সব পাইনের ফরেস্ট। দেখো এটা হচ্ছে 11th মাইল, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এই দেখো পেছনে দেখো, প্রথমবার রাইড করছো পাহাড়ে, চুলে থাকদা ফাকদা এগুলো না আসতে। তিস্তা টি গার্ডেন, বাপরে বাপ, ভয় লেগে গেছে। যে কালো জল এসে এই জাস্ট এই জায়গাটায় তিস্তা নদী, তোমরা এখানে দাঁড়িয়ে যেতে পারো। পুরোটাই উঠবো, এরা রেগুলার হাঁটা চলা করে। তো বন্ধুরা গুড মর্নিং। আর আজকে আমাদের তাগদাতে সেকেন্ড দিন, আর এখন বাজে ঘড়িতে তোমার দেখো 9টা 7। তো এখন আমরা এই জাস্ট মর্নিং মানে ঘুম থেকে উঠলাম, উঠে আজকে তোমার তাগদার সাইট সিনে যাব। তো তার আগে চলো তোমাদের একটু আমাদের জানলা দিয়ে ভিউটা দেখাই, হোটেলের বাইরের ভিউটা দেখো, অসাধারণ। এদিক দিয়ে এই জাস্ট হচ্ছে বাইরের ভিউ, এইদিকে সব পাইনের ফরেস্ট, আর সামনে পুরো পাহাড়ের রেঞ্জ। তো এখন আমরা বন্ধুরা ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট লুচি তরকারি বলে দিয়েছি, লুচি তরকারি ব্রেকফাস্ট বলা আছে। তো ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাব তাগদার সাইট সিনে। তো চলো, তাগদার যে কি সাইট সিন করবে তোমরা এই ব্লগটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর পুরো ব্লগটাই দেখো, একদম স্কিপ করবে না। একদম মোটো রাইডিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম রাইডস। তো ভেরি গুড মর্নিং। আর আজকে আমাদের তাগদাতে হচ্ছে সেকেন্ড দিন। গতকালের ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমরা তাগদার হোমস্টেটায় পৌঁছেছিলাম, সে এক মানে অভূতপূর্ব অভিজ্ঞতা। আজকে আমরা বেরিয়েছি তাগদার কিছু সাইট সিন করবো বলে। গতকালের ভিডিওটা যারা দেখোনি তাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই গতকালের ভিডিওটা দেখবে, না হলে এই পর্বে মানে লিঙ্কটা তাহলে আরও ভালোভাবে খুঁজে পাবে। তো এখন আমরা যাচ্ছি তাগদার কিছু সাইট সিনে, যেটা হচ্ছে প্রথমে যাব গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। আর যাওয়ার পথে তিনচুলে গ্রামও পড়বে। তারপরে আমরা লোপচু টি গার্ডেন দেখে একদম চলে যাব সোজা লামাহাটার উদ্দেশ্যে। আর লামাহাটা ইকো পার্ক এখান থেকে মোটামুটি তাও 19 কিলোমিটার মতো দেখাচ্ছে তাগদা থেকে। তো গতকাল আমরা সময় লামাহাটা দিয়েই এসেছি, কিন্তু তখন গতকাল আর ঢুকিনি, কেননা আজকে দেখতে যাবো বলে আর দেরিও হয়ে গেছিলো ওই কারণে। তো এখন আমরা ওই লোপচু থেকে তাহলে গুম্বাদাড়া লোপচু টি গার্ডেন হয়ে একদম চলে যাব লামাহাটা ইকো পার্ক। আর লামাহাটা ইকো পার্ক থেকে সোজা চলে যাব পেসক টি গার্ডেন, পেসক ভিউ পয়েন্ট, আর হচ্ছে লাভার্স ভিউ পয়েন্টে। তো চলো বন্ধুরা, আজকেরও এই পাহাড়ি রাস্তায় জার্নিটা খুব একটা মানে অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। তো তোমরা সঙ্গে থেকো। আর অবশ্যই তোমরা যদি এই আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর যারা আমি বারবার বলছি লাস্ট দুটো এপিসোড দেখোনি, অবশ্যই মানে কাঁথি টু শিলিগুড়ি আর শিলিগুড়ি টু তাগদা, তো তোমরা অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নিও। অনেক নতুন ইনফরমেশান দেওয়া আছে, অনেক সুন্দর পাহাড়ি রাস্তাপথের দৃশ্য ওই ভিডিওগুলোতে রয়েছে। তো তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো বন্ধুরা, একদম গুম্বাদাড়া ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে। মাঠটা দেখছো, এটা হচ্ছে তিনচুলে, মানে তাগদাটা একটু এগিয়ে যেতে হয় এখান থেকে, ধরো 3 কিলোমিটার মতো তিনচুলে থেকে তাগদা গ্রামটা। আর এই জায়গাটা হচ্ছে তিনচুলে। এখানেও বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, তোমরা এখানেও অবশ্যই থাকতে পারো। তো এগুলো পুরো পাইন ফরেস্ট, মানে এই জায়গাটা দার্জিলিংয়ের এই পার্টটা পুরো পাইন ফরেস্ট, দেখতেই পাচ্ছ তোমরা। গত এপিসোডের ভিডিওটাতেও পুরো পাইন ফরেস্ট দেখিয়েছি তোমাদের। আর এখন যাচ্ছি পাইন ফরেস্টের রাস্তা লামাহাটাতে যাব আজকে। বেশ সুন্দর, দেখো তিনচুলে জায়গাটাও খুব সুন্দর, বেশ সুন্দর ছোট্ট হোমস্টে সব রয়েছে, সাজানো গোছানো, একদম পাহাড়ি একটা ছোট্ট গ্রাম। জাস্ট দেখো, এটা হচ্ছে 11th মাইল টি গার্ডেন।
লোকচু এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার, মানে এই জাস্ট নামলেই হচ্ছে লোকচু। জাস্ট ভিউটা দেখো, পুরো মেঘ হয়ে আছে। এই জায়গাটা কিন্তু পরিষ্কার আকাশ, ওয়েদার এখানে ভালো, বাট দূরে পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই গুম্বাদাড়া ভিউ পয়েন্ট থেকে তোমার পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তাকদাটা অ্যাকচুয়ালি পেছন দিকটা পাহাড়ে, তো ওখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না। তোমরা হয় তিনচুলে থেকে বা গুম্বাদাড়া ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবে। এখানে একটু চা খেলাম, পুরো কাঁচা চা পাতার গন্ধ, কি অপূর্ব লাগলো আমি বলে বোঝাতে পারবো না। বাবা, গাছে ফুলগুলো দেখো গো, দারুণ সাদা সাদা ফুল হয়েছে। এইটাই হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা সম্ভবত দেখা যায়, এখন তো আর দেখা যাচ্ছে না। এখান থেকে দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু। পুরো ঢালে নামছে, পুরো ইঞ্জিন ব্রেকিং আর হালকা ব্রেক মারছে। 11th মাইল আর লোকচু 1 কিলোমিটার। এইসব গাড়িও আছে এখানে নিয়ে ঘোরার। জাস্ট দেখো বিউটিটা, অসাধারণ। এই যে লেখা আছে দেখো, আই লাভ গুম্বাদাড়া। যেটা একটু দাঁড়াই। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, আর প্রথম যে ভিউ পয়েন্ট ওটা হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আমার ঠিক পেছনে দেখো গুম্বাদাড়া ভিউ পয়েন্ট লেখা আছে, আই লাভ গুম্বাদাড়া। তো জাস্ট আমার পেছনে দেখো, এটা হচ্ছে 11th মাইল টি গার্ডেন। জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, অসাধারণ। আর এটাকেই বলছি গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। আর অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা কিন্তু একটু ওপরে, ওই দিকটায়, ওখানে সবাই দাঁড়িয়েছে। তো আমরা একটু নিচে নেমে এসে ফাঁকাতে দাঁড়িয়েছি, কিন্তু জাস্ট চারিদিকটা দেখো তোমরা, মন ভরে যাবে। অসাধারণ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপরে আমরা সোজা চলে যাব লামাহাটা ইকো পার্ক, যেটা লোকচু এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে লোকচু। তো লোকচু হয়ে ভায়া লোকচু হয়ে একদম চলে যাব লামাহাটা ইকো পার্ক। তো চলো, তোমরা জার্নির মজা নিতে থাকো আর আমরা লামাহাটার দিকে এগোই। জাস্ট দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ, না আর কিছু বলার নেই। অপূর্ব লাগছে। আর পুরো খাড়া ঢাল কিন্তু, এই দেখো, এই পুরো গুম্বাদাড়া ভিউ পয়েন্টটা এখান দিয়ে দেখা যাচ্ছে। চলো তোমাদের একদম লামাহাটার রাস্তার সাথে পরিচয় করাই, আর একদম লামাহাটা গিয়ে তোমাদের পাইন ফরেস্টের, একদম ডিপ পাইন ফরেস্টের অনুভূতিটা দেবো। তাকদা তিনচুলে থেকে নামলে এই যে দেখছো 11 মাইল, লোকচু 0 কিলোমিটার, মানে এটা লোকচু 11 মাইল। তো এই ডান দিকে চলে যাচ্ছে পেসক টি গার্ডেন, পেসক ভিউ পয়েন্ট। আর এই দিকটায় মানে বাঁ দিকে চলে যাচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো আমরা ওই দিকেই যাব। আর তোমরা যদি পেসক টি গার্ডেন, পেসক ভিউ পয়েন্ট, ত্রিবেণী সঙ্গম, লাভাস ভিউ পয়েন্ট যাও, তাহলে ডান দিকে যাবে। আমরা লামাহাটা থেকে ঘুরে এসে এদিকে পেছন দিকটায় আবার যাবো। তাই দেখালাম লোকচু থেকে ওই ডান দিকটা বরাবর, মানে এদিক দিয়ে সোজা চলে যাব। দেখেছো পুরো একদম কিন্তু উপরের রাস্তা, পুরো খাড়া ঢাল, খাড়া মানে একদম। দেখো জাস্ট জায়গাটা,
জয় বজরংবলী। তো বন্ধুরা আমরা লামাহাটা ইকো পার্ক চলে এলাম, আর এই দেখতে পাচ্ছ লামাহাটা লেখা আছে। এই সামনে গিয়ে গাড়ি রাখবো আর দেখি টিকিট ফিকিট কী ব্যাপার। টিকিট কেটে, যদি কাটতে হয় তাহলে টিকিট কেটে ঢুকবো, নাহলে এমনি যাব। পুরো ইনফরমেশান তোমাদের দেবো, চিন্তা নেই। মানে অসম্ভব চড়াই উতরাই। যারা প্রথমবার রাইড করছো পাহাড়ে, অবশ্যই আমি সাজেস্ট করব এই তিনচুলে তাগদা ফাগদা এগুলো না আসতে। তোমরা দার্জিলিং যাও, গ্যাংটক যাও, বাট এসব জায়গা আসার দরকার নেই। প্রচণ্ড মানে হাই। হ্যাঁ, বিভিন্ন রকম হোটেলও আছে এখানে, থাকতে পারো তোমরা। জোর বাংলো কিন্তু এদিক দিয়ে আর 14 কিলোমিটার। বেশ ঠান্ডা, অনেকটা উঠেছি, অনেকটা হাইট গেইন করতে হয়েছে, সেজন্য বেশ ঠান্ডা। बाइक रखे कहाँ? अच्छा अच्छा अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা এখানেই জাস্ট পেড পার্কিং আছে, 30 টাকা নেয়। अच्छा अच्छा, तो इधर ही रख देते हैं। পেড পার্কিংয়ে গাড়ি রেখে দিতে পারো। এই জায়গাটাতে রাখো, বাস বাস বাস। ডান দিকেই জাস্ট লামাহাটা ইকো পার্ক। তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক, আর ঠিক দেখছো আমরা একটু ভেতরে ঢুকে এসেছি আর একটুখানি উপরেও উঠে এসেছি। জাস্ট আমার পেছনটা দেখো, পুরো কিন্তু একদম পাইন ফরেস্ট, গভীর জঙ্গল, একদম ডিপ। তো এখানে যে সমস্ত গাছ দেখছি ও প্রচুর, মানে কত বয়স বলার বাইরে, মানে সেই মোটা মোটা কাণ্ড, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কিছু ইনফরমেশান দেই, এটা হচ্ছে তোমার 20 টাকা করে টিকিট নিল। জাস্ট ঢোকার মুখেই একদম টিকিট কাউন্টার, প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা করে টিকিট, আর 10 বছরের বাচ্চাদের, 10 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। তো জাস্ট জায়গাটা দেখো, আর পেছনে একটা লেকও আছে। তো এখান থেকে আরও 750 ফুট উঠতে হবে। তো ওই লেকটা এখন জল নেই বলে আর উঠলাম না। আর এই ইকো পার্কটা তোমার 2012 সালে হয়েছিল। মমতা ব্যানার্জি এই সামনে দিয়ে যাওয়ার সময় জায়গাটা দেখে ভালো লাগে, তো সেই জন্য ইকো পার্কটা 2012 সালে এখানে তৈরি করেছিল। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে জায়গাটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা এই লামাহাটাটা পড়ছে দার্জিলিং থেকে 24 কিলোমিটার মতো, আর আমরা যেখান থেকে এলাম তাগদা, ওখান থেকে মাত্র হচ্ছে তোমার 19 কিলোমিটার। তো তোমরা আরামসে দার্জিলিংয়ের সাইট সিন হিসেবে বা তাগদা তিনচুলের সাইট সিন হিসেবেও লামাহাটাটা ঘুরতে পারো, আর তোমরা তাগদা বা তিনচুলে যাওয়ার পথেও লামাহাটাটা ঘুরে যেতে পারো। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব পেশক টি গার্ডেন আর পেশক ভিউ পয়েন্ট, তারপরে লাভার্স ভিউ পয়েন্টে যাব। তো চলো বন্ধুরা একদম রাইডিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা লামাহাটা ইকো পার্ক ছেড়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি পেশক টি গার্ডেনের দিকে। তো ওখানে পার্কিং লটে দুজন ভাইয়ার সাথে দেখা হলো, ওদের নাম্বার এক্সচেঞ্জ করে নিলাম, ওদের গাড়ি আছে। তো খুবই ভালো, ওরা রাস্তাঘাট কীরকম কী ব্যাপার যাবে বলে দিল, আর নাম্বার দিয়ে এসেছি। পরের বারে যদি কখনো গাড়িতে করে আসি তো এদের সাথে কন্ট্যাক্ট করে নিব, আর তোমাদেরও আমি নাম্বার ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তো এখন সোজা এই রাস্তাটা, এটা তো পেশক রোডই বলছে, তো এটা ধরে চলে যাব পেশক টি গার্ডেন আর পেশক ভিউ পয়েন্ট, দেন লাভার্স ভিউ পয়েন্টে চলে যাব। তো চলো বন্ধুরা জার্নিতে আমার সাথে থেকো, কেননা বেশ দেখছো চড়াই উতরাই রাস্তা,
তো এই কারণে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সোজা রাস্তাটা দেখো, এই ডান দিকে কিন্তু তাকদা উঠে যাচ্ছে, আর সোজা এই দিকে হচ্ছে তোমার তিস্তা বাজার হয়ে কালিম্পং চলে যাচ্ছে, যেটা পেশক রোডটা। চলো এখন আমরা পেশক টি গার্ডেন আর পেশক ভিউ পয়েন্টে যাব, তো এই রোডটা দিয়েই এখন যাব। প্রচণ্ড খাড়া ঢাল, প্রচণ্ড, এই দেখো যা ঢালটা দেখো, প্রচণ্ড খাড়া ঢাল সব। সেই জন্য বারবার বলছি, যারা নতুন গাড়ি চালাচ্ছ বা কিনেছো, আসতে চাইছো, এইসব তাকদা তিনচুলে এসো না, হিলকাট রোড দিয়ে সিম্পল দার্জিলিং চলে যাও, ওর সাইড সিন করো, বা সিকিম চলে যাও, দ্যাটস গুড। এইসব জায়গা প্রচণ্ড মানে টাফ। মেন ব্যাপারটা, চালানো হয়তো গাড়ি উঠে যাবে, তোমরাও পারবে, কিন্তু মনোবল যদি হারিয়ে ফেলো তাহলে বড় মুশকিল। পুরো খাড়া, এখানে লেখাই আছে যে ফার্স্ট গিয়ারে সব গাড়ি করো। দেখো ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে বলছে, আমি তাই করছি। নো ব্রেকস, অনলি ইঞ্জিন ব্রেকিং, ফার্স্ট গিয়ার দিয়ে। বাঁ দিকে হচ্ছে লোপচু টি এস্টেট। Two great talkers will not travel far together. সেই মানে গল্প করতে করতে চালাতে না বলছে। এই পেশক টি গার্ডেন মনে হয় এটাই হচ্ছে বন্ধুরা পেশক টি গার্ডেন সম্ভবত। এটাই পেশক চলে এসেছি সামনেই কোথাও। আর এই ডান দিকে যে দেখছো, এটাই হচ্ছে পেশকের মানে টি গার্ডেন। আর পেশক ভিউ পয়েন্ট আছে একটা, ম্যাপে দেখছিলাম, চলো যদি যাওয়া যায় সোজা যদি কোনো স্পট সেরকম থাকে অবশ্যই দাঁড়াবো। দেখো খালি ঢালটা কত, দেখো পুরো স্টিপ। ওই ইঞ্জিন ব্রেকিং সিম্পল, কোনো ডিসপ্লেস কিছু না, ফার্স্ট গিয়ারে করে গাড়ি নামো। আর কম সিসির গাড়ি হলে সেকেন্ড গিয়ারে নামো। এটা আমার মেটিওর বলে ফার্স্ট গিয়ারে নেমে যাচ্ছে। জায়গাটা দেখো বন্ধুরা, অনেকটা নামতে হলো, দেখাচ্ছে বিউটি, অনেকটা নামতে হলো। যে তিস্তা টি গার্ডেন, আরো নামতে হবে মনে হচ্ছে। জায়গাগুলো দেখো, ও সেই হাওয়া চলছে ভাই, সেই হাওয়া, লাভলি। তিস্তা আরো 7 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গাটা মনে হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট নাকি? হ্যাঁ, এই জায়গাটায় দেখি কি আছে। এই জায়গাটা দাঁড়াই, দেখি কি আছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাহেব ভিউ পয়েন্ট, মানে এটা ঠিক পেশক টি গার্ডেন ভিউ পয়েন্ট থেকে একটু নেমে এলেই এই সাহেব ভিউ পয়েন্টটা পড়বে। আর আমার ঠিক পেছনে রয়েছে তিস্তা নদী, মানে ওই দিকটা একটু এগিয়ে গেলে তিস্তা নদী একদম ছোট্ট করে দেখা যাচ্ছে। আর জায়গাটা তোমরা দেখো, বেশ সুন্দর জায়গা। তোমরা আসার পথে লাভার্স ভিউ পয়েন্টের ঠিক 2 কিলোমিটার আগে এই স্পটটা পড়বে। তো তোমরা এখানে দাঁড়িয়ে যেতে পারো, আর লাঞ্চ করা থাকলে ওখানে দোকান আছে, ওখান থেকে তোমরা লাঞ্চও করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখি এখান থেকে যদি পারি লাভার্স ভিউ পয়েন্টটা যাবো, কেননা অত্যন্ত মানে স্টিপ, একদম নিচে নেমে এসেছি। তো যদি যাই তো তোমাদের দেখাবো, না হলে একদম হোটেল রিটার্ন করবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দিকটা হচ্ছে তোমার কালিম্পং, ওই পাহাড়টা আর গেলে এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে কালিম্পং। আর ওই যে বন্ধুরা বলছিলাম তিস্তা নদী, এইটা হচ্ছে তিস্তা নদী, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, একদম সোজা চলে যাব লাভার্স ভিউ পয়েন্ট। সেটা আরও ডাউনে দেখাচ্ছে 2 কিলোমিটার। চলো যাওয়া যাক। একটা দিল্লির ছেলের সাথে দেখা হলো, ও
ও হোটেল চেন বিজনেস আছে। রাস্তা দেখেছো পুরো মানে ডাউন, আর আজকে পুরোটাই ডাউন। আমরা আসছি মানে তিনচুলের যে মোড়টা থেকে পুরো একদম ডাউন চলছে। এদিক দিয়েই সব এখন সিকিম যাচ্ছে, NH ট্রেনের সমস্যা। তো এদিক দিয়ে গিয়ে জাস্ট ওই ওপাশে হচ্ছে কালিম্পং। দু কিলোমিটার বলছে লাভার্স মিড পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট সরি। বাবা মানে বন টাইপের বন রে ভাই, পুরো ঝিঁঝি ডাকছে। কি ধরনের বন দেখো, বাপরে বাপ, ভয় লেগে গেছে। সেই লাগছে, পুরো ঝিঁঝি লাগছে, ঝিঁঝি ডাকছে। বাপরে, তো অন্য জগৎ মনে হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। এসে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, এইটাই ভিউ পয়েন্ট। এইটাই মনে হচ্ছে লাভার্স পয়েন্ট ভিউ পয়েন্ট। তো বন্ধুরা জাস্ট চলে এসেছি লাভার্স মিড পয়েন্ট বা লাভার্স ভিউ পয়েন্টে। আমার ঠিক পেছনে ওই ভিউ পয়েন্টটা রয়েছে। আর এই জায়গাটাতে তিস্তা আর রঙ্গিত হচ্ছে একসাথে মিলিত হচ্ছে। তো ওই ওপর থেকে দুটো নদীকেই দেখা যায়, এক জায়গায় মিলিত হওয়ার পয়েন্টটা ওপর থেকে গেলে দেখা যাবে। এইখানে জায়গাটা দেখো পুরোটা একটা জঙ্গল টাইপের। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু কালিম্পং হয়ে সিকিম চলে যাওয়া যাচ্ছে। এখন যেহেতু NH ট্রেন বন্ধ, তো এই দিক দিয়েই সবাই যাচ্ছে। তো চলো বন্ধুরা একদম উপরে গিয়ে তোমাদের মিড পয়েন্টটা দেখাই। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছো এই নদীটা হচ্ছে রঙ্গিত, এদিক দিয়ে আসছে। জুম করলে বোঝা যাবে কালো জল, এই যে কালো জল এসে এই জাস্ট এই জায়গাটায় তিস্তা নদী, তিস্তাতে এসে মিশছে। এই যে দেখো তিস্তাতে মিশছে। আর তিস্তাটা চওড়া, রঙ্গিতটা একটু সরু, দেখেছো? আর তিস্তার জলটা সবুজ হতো অ্যাকচুয়ালি, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য কাদা। তো এই জায়গাটাকেই বলছে লাভার্স মিড পয়েন্ট বা লাভার্স ভিউ পয়েন্ট। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি লাভার্স ভিউ পয়েন্টে, পেছনটা। তো বন্ধুরা আমাদের লাভার্স মিড পয়েন্টটা দেখা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। আর এখান থেকে তোমার বেশি ডিস্টেন্স নয়, হয়তো বড় জোর 20 কিলোমিটারের মধ্যেই হবে। তো চলো বন্ধুরা একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর রাস্তায় যদি তেমন কিছু থাকে তাহলে তোমাদের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা আমরা লাভার্স মিড পয়েন্টটা থেকে একদম হোটেলের দিকে রওনা দিয়েছি, কেননা মোটামুটি সাইট সিন কমপ্লিট, আর কিছু দেখার নেই। তো এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের তাকদার হোটেল। আর এখান থেকে মোটামুটি কত 20-22 কিলোমিটার মতো হবে। আর এতক্ষণ তো আমরা মানে নামলাম, এবারে পুরোটাই উঠবো। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এনজয় করতে থাকো রাস্তা, আর আমি রাইডের এনজয় করতে থাকি। জাস্ট দেখো বন্ধুরা
ওই গুদামবাড়া ভিউ পয়েন্টের কাছে আবার চলে এসেছি। আমরা এদিক দিয়েই ব্যাক হয়ে যাব, মানে তিনচিলে হয়ে তাকদার যাব। আর মেঘ ডাকছে, ওদিকটা পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয় কোথাও। যা দেখো চায়ের বাগানগুলো অপূর্ব লাগছে কি না। তো বন্ধুরা, আমরা জাস্ট হোমস্টেতে ফিরে এসেছি তাকদার সাইট সিন করে। তো আশা করি তোমাদের মোটামুটি যে যে স্পটগুলো দেখার সবগুলোই দেখাতে পেরেছি। আর তোমরা যদি তাকদা আসো এই জায়গাগুলো অবশ্যই দেখবে, খুব ভালো একটা অসাধারণ জায়গা। আর এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করে একদম আমরা কালকে আবার একটা অফবিট লোকেশনে যেতে চলেছি। তো তোমরা সঙ্গে থেকো, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো আজকের মতো বাই, এবং কালকের একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে তোমরা সঙ্গে থেকো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।